আগামীকাল ডার্বি, কলকাতা ডার্বি গুয়াহাটিতে হচ্ছে। দীর্ঘ কয়েক মাস ধরে বা এই সিজনের গোটা ডার্বি শিডিউল করা হচ্ছে কিন্তু কোথাও কলকাতা থেকে দূরে। এবং আরও একটা বিষয় যে আজকে ম্যাচটা আছে কিন্তু নর্থ ইস্ট বনাম পাঞ্জাব ম্যাচ, যেটা কিন্তু রয়েছে গুয়াহাটিতে, এবং এই গুয়াহাটিতেই হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ। যে জল্পনাটা ভাসছিল যে জামশেদপুর বা ভুবনেশ্বরে এই ম্যাচটা হওয়ার কথা, কিন্তু তারা নাকি ভেন্যু দেয়নি, এরকম একটা বিষয় শোনা যাচ্ছিল। তবে আমাদেরও কানে যে বিষয়টা আসলো সেটা যে টোটাল ক্যামেরা সেট আপ সব কিছুই গুয়াহাটি থেকে আবার জামশেদপুরে বা ইয়েতে নিয়ে আসতে হবে, এতে খরচা প্রচুর। এই জন্য পরপর ম্যাচগুলো মানে গুয়াহাটিতে যেহেতু সেট আপ পুরোটা থাকছে, সেহেতু গুয়াহাটিতেই ডার্বি করে দিলে আরও কম খরচায় হয়ে যাবে, মানে শোনা কথা জাস্ট। তো এবার চলে আসা যাক ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, সেই কাঙ্ক্ষিত ডার্বি যেটা আমাদের থেকে অনেক দূরে করে দেয়া হয়েছে। অনেক কলকাতার সমর্থকরা বা অনেক বাঙালি সমর্থকরা যারা কিন্তু এই নিয়ে খুশি নয় কিন্তু প্লেয়াররা খুশি নয়, কোচ সাপোর্ট স্টাফ দুই ক্লাব ম্যানেজমেন্টই কিন্তু খুশি নয়। তো এখান থেকে দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচটা কিন্তু কোচ অস্কার ব্রুজন বলে দিয়েছেন কেউ ফেভারিট নয়, এবং ডার্বিতে কেউ ফেভারিট থাকেও না, 50-50 ম্যাচটা কিন্তু হয়। আমরা বিগত দিনে এমন অনেক ম্যাচ দেখেছি যেখানে ইস্টবেঙ্গল টিমের স্ট্রেংথ বেশি, মোহনবাগান ম্যাচ বার করে নিয়েছে, বা মোহনবাগান টিমের স্ট্রেংথ বেশি, ইস্টবেঙ্গল ম্যাচ বার করে নিয়েছে। শুধু যে ডার্বি না, প্রায় প্রত্যেক ম্যাচে কিন্তু এই জিনিসগুলো হয়েই থাকে। তো এখান থেকে দাঁড়িয়ে অস্কার ব্রুজন কিন্তু আরও একটা জিনিস বলেছেন যে ইস্টবেঙ্গলকে কিভাবে আটকায় মোহনবাগান, সেটাই দেখার বিষয়। তো এখান থেকে দাঁড়িয়ে দেখার বিষয় থাকবে মূল যে হেক্টর উস্তে, হিজাজি মাহের দিয়ে কতটা গ্রেগ স্টুয়ার্ট, কতটা দিমিত্রি পেত্রাতস, কতটা পরিমাণে জেমি ম্যাকলারেন, কতটা পরিমাণে লিস্টন কোলাসো, মনবীর সিং, কতটা জেসন কামিন্সদের আটকানো যায় তাদের স্লথ গতির ডিফেন্ডিং। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলী সম্ভবত এই ম্যাচটা মিস করতে চলেছেন। তো সেখানে দেখা যাক, পুরোটা আপডেট হয়তো আজ রাতে চলে আসবে। আনোয়ার ম্যাচটা যাবে কি যাচ্ছে না এই বিষয়টা, বা আগামীকাল আমরা আনোয়ারের কতটা কি ভালো সিচুয়েশন, কতটা কি খারাপ সিচুয়েশন, সেটা কিন্তু পুরোটা বিস্তারিত জানাতে পারবো। তবে তার আগে আমরা দেখে নেব এই ম্যাচে প্রথম একাদশটা কেমন। দেখো, ডিফেন্স অবশ্যই শুরু করতে হবে হেক্টর উস্তে, হিজাজি মাহেরকে দিয়ে, কিচ্ছু করার নেই। সেন্টার ব্যাক পজিশনে এরা দুজনই থাকবে, বা হয়তো হিজাজি মেহেরকে একটা সাইড ব্যাকে ঢুকিয়ে দেওয়া যাবে, সেখান থেকে চুংনুঙ্গাকে সেন্টার ব্যাক নিয়ে আসা যাবে। তার বেশি কিন্তু বেঙ্গল কোচের হাতে অপশান নেই। প্রভাত লাকড়া চোট, রাকিব কতটা সুস্থ হয়েছে সেটাও এখন প্রশ্ন চিহ্নে রয়েছে। তো তারপরে মাঝমাঠ যেটা হবে, মাঝমাঠে ইস্টবেঙ্গল কিন্তু মূলত দুই ব্লকারে খেলবে, যেটা জ্যাকসন এবং সৌভিক। এমনও হতে পারে এক ব্লকার আসলো এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল জ্যাকসন বা সৌভিক প্রথমে বা সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করলো একে অপরকে। এই জিনিসটা হতে পারে, তবে সম্ভাবনা কম, যেহেতু হেক্টর, হিজাজি এদের দুজনের ওপর ভরসা করা একেবারেই খুব খারাপ বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে দুজনকেই, জ্যাকসন এবং সৌভিককে কিন্তু মূলত ডিফেন্সের ওপরের জোনটা ব্লক করে রাখতে হবে, যেখান থেকে গ্রেগ স্টুয়ার্ট, যেখান থেকে শাহাল আব্দুল সামাদ, যেখান থেকে লিস্টন কোলাসোরা, যেখান থেকে মনবীর সিংরা রান শুরুটা করে, বা যেখান থেকে বল ক্রিয়েট করে অ্যাটাকের জন্য, সেই জোনটা পুরোপুরি কাট অফ করে দিতে হবে, যেন কোনো প্রকারেণ মানে বল জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্সদের মধ্যে না যায়। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু তাদের প্র্যাকটিসে সেট পিসটাকে খুব ভালো করে রপ্ত করেছে, কারণ তাদের আলবার্টো রড্রিগেজ হোক বা টম অলডার্ট, এরা কিন্তু হেডে গোল করে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই জোনটা কিন্তু খুব ভালো করে মার্কিং করতে হবে, এবং মিডফিল্ডটাকে মূলত ইস্টবেঙ্গলকে কাট অফ করে দিতে হবে মোহনবাগানের, যাতে সেন্টার ফরওয়ার্ড লাইনের সাথে
অ্যাটাকিং মিডিও বা সেন্ট্রাল মিডফিল্ড এই জোন কোনোভাবে কানেক্টেড না হতে পারে। এটাই মূল মন্ত্র ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ বের করে নেয়ার। তার জন্য জ্যাকসন এবং সৌভিকের দায়িত্ব কিন্তু মূল থাকছে। অন্যদিকে দাঁড়িয়ে অ্যাটাক বিল্ড আপ কিন্তু ইস্ট বেঙ্গল নানা রকমভাবে করতে পারে। মাঝমাঠ থেকে ইস্ট বেঙ্গল নাওরেম মহেশ সিংকে রেখে ডান দিকে নন্দা, বাদিকে বিষ্ণু এবং ওপরে ডেভিড বা দিমিকে দিয়ে শুরু করাতে পারে। অন্যরকমও করা যায়, নাওরেম যেখানে ডান দিক থেকে খেললো, মাঝখান থেকে ক্লেটন গেমটাকে অপারেট করলো এবং বাদিক থেকে বিষ্ণু, ওপরে ডেভিড বা দিমি যে কেউ খেলতে পারে। আরও একটা বিষয় যেটা মূল করা যায় যে ইস্ট বেঙ্গল ডবল স্ট্রাইকারে ডেভিড এবং দিমিতে চলে গেল এবং মাঝমাঠ থেকে কিন্তু মূল অপারেট করার দায়িত্ব থাকলো নাওরেম মহেশ সিংয়ের এবং উইং দিয়ে প্রচণ্ড পরিমাণে বিষ্ণুকে শাফেল করে ঢুকে আসা, ক্রস বাড়ানো, মাইনাস করা, উইং সুইচ করে পারফরমেন্স করা, এই কিন্তু ইস্ট বেঙ্গল করতে পারে। এবার ইস্ট বেঙ্গলের অনেকের প্রশ্ন আসছে যে ডেভিডকে কোচ কেন প্রথম হাফে ইউজ করছে না। প্রথম হাফে ইউজ করলে অ্যাটাক বিল্ড আপে অনেক সুবিধা হয়। দেখো, রিজার্ভ বেঞ্চের যা অবস্থা তাতে ফ্রেশ প্লেয়ার ইনজেক্ট করা যেটা খুবই দরকার, সেই ফ্রেশ প্লেয়ার কিন্তু কোনো রকমের রিজার্ভ বেঞ্চে উপস্থিত নেই। বেশিরভাগ প্লেয়ারই চোট আঘাতে ভুক্তভোগী বা যারা রয়েছে তারা সেইভাবে ডেলিভার করতে পারছে না, তাই বাধ্য হয়ে কোচ ডেভিডকে সুপার সাব হিসেবে ইউজ করছে। এটাই কিন্তু মূল ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ। এর বেশি কিছু চেঞ্জেস, নতুন কিছু করা, সেটা অবশ্যই কোচের মাথায় থাকবে। আমরা জাস্ট একটা সম্ভাব্য একাদশ, আমরা জাস্ট কিছু প্ল্যানিং তুলে ধরতে পারি যেটা হয়তো আমাদের মনে হয় বেটার। তোমাদের যদি কিছু মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।